মায়ের পূজা চলছে, মায়ের পূজা হচ্ছে। মা হচ্ছেন আমাদের ভগবানের পরম বৈষ্ণবী মা, ভগবানের বহিরঙ্গ শক্তি মহামায়া, আর ভগবানের অন্তরঙ্গ শক্তি হচ্ছেন যোগমায়া। যে যোগমায়া আপনারা ভগবানের জন্মলীলাতে শুনেছেন, দেখেছেন, কংসের হাত থেকে উঠে গিয়ে যিনি বলেছিলেন কংসকে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। এই মা হলেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, অন্তরের কথা বুঝতে পারেন। আর বহিরঙ্গ শক্তি হলো এই মহামায়া মা দুর্গা। তো আসুন, মা পরম বৈষ্ণবী, ভোলানাথ হচ্ছেন পরম বৈষ্ণব। তো সেই পরম বৈষ্ণবী মা আজ মায়ের চরণ স্মরণ করে মায়ের কাছে আমাদের সবার এটাই যেন প্রার্থনা হয় যে মা আমাদের সকল পাপ জ্বালা দুঃখ যন্ত্রণা দূরীভূত করে তোমার চরণে ঠাঁই দাও, আর আশীর্বাদ করো যেন কৃষ্ণ পদে মতি থাকে, ভক্তি থাকে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কারণ গোবিন্দ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তিনিই পারেন, তিনিই রক্ষক, তিনি রক্ষা করতে পারেন। তাই ভগবান তার চরণ পাওয়া যাবে, গোবিন্দের চরণ লাভ করা যাবে সর্বদাই সবার কাছে, গুরুদেবের কাছে, মায়ের কাছে। আপনারা যে যাকেই আরাধনা করেন, যারই পূজা করেন না কেন, সবার কাছে একটাই কামনা করবেন, যেন কৃষ্ণ ভক্তি হয়, যেন ভগবত কৃপা হয়। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। এত ভালোবাসিস আমায়। সুদামা বলছে, কানাই তুই জানিস না কানাই, আমি যে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোকে। কানাই রে, তোর কষ্ট এলে আমি সইতে পারবো না। আমার জীবনে যাই হয়ে যা, আমি তোর কষ্ট সইতে পারি না কানাই রে। কানাইকে জড়িয়ে ধরে ধীরে ধীরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে একটা গাছের ডালে গিয়ে দুইজনে বসে আছে। দুইজনে বসেছে দুই ডালে, নিচে বসেছে কানাই, উপরের ডালে সুদামা। যতক্ষণে বৃষ্টি না থামবে তারা ঘরে ফিরতে পারছে না, অপেক্ষা করছে গাছের ডালে। এমন সময় হলো কি মা প্রচন্ড খিদে পেয়েছে। সুদামা চিন্তা করছে গুরুমা যে ছোলা পাঠিয়েছিল তা থেকে না হয় একটু খাই, এই ভেবে এবার যেই না ওই ছোলা খাবে বলে আঁচল থেকে ছোলাটা বের করেছে, এমন সময় মনে পড়ে গেছে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে। কিন্তু কানাইকে দেবো কি করে, সে তো নিচের ডালে। ভাবছে আগে আমি একটু খাই, কিছুটা রেখে দেব, নিচে নামার পর আমি ওকে দিয়ে দেব। একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে তো ঠক ঠক করে কাঁপছে, আর এদিকে তার যে হাতে ছোলাটা আছে একটা একটা করে মুখে দিচ্ছে, আর কাঁপতে কাঁপতে দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন ছোলাগুলো পড়ছে ঠিক কানাই যে ডালে তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো নিচে পড়ছে। কানাই দেখছে কি ব্যাপার, গুরুমা ছোলা পাঠিয়েছিল, সুদামা একা একা খাচ্ছে, কই আমাকে তো একবারও বললো না। কিছুক্ষণ পর গোবিন্দ চিৎকার করে ডাকছে, বন্ধু, এই বন্ধু। কি রে, কি হলো? তোর কাছে গুরুমা যে ছোলা পাঠিয়েছিল আছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু দে না। সুদামা বলছে দাঁড়া 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 দিচ্ছি। এই বলে যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও আর নেই। চিন্তা করছে গোবিন্দকে কি বলবো এখন, আর তো ছোলা নেই, আমি বলবো কি কানাইকে, কি হবে এবার? মিথ্যা কথা বললেন। কি মিথ্যা কথা? হ্যারি কানাই, দেখ ভাই, একটা ছোলাও নেই রে। আমার মনে হয় কি জানিস, ওই বনের ভিতরে কাঠ পোড়াতে গিয়ে নিশ্চয়ই কোনো কাঠে বেঁধে আমার আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে। যেই না বলা মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা এবার আমি বুঝেছি, তুই নিজে খেয়ে আজ তুই মিথ্যা কথা বললি সুদামা। তবে তুইও শুনে রাখ,
আজ যে মিথ্যা কথাটা বললি এর জন্য তোর উপযুক্ত সাজা পেতে হবে, এর জন্য তোকে সাজা পেতে হবে। এই দিন দিন নয়, দিন আমার আবার আসবে। নিজে ছোলা খাচ্ছিস আবার মিথ্যা বলছিস। তবে দেখ, মিথ্যা কথা বললে তার কি সাজা হয়। কি করলেন বাবা? কোনো কথা না বলে কিছুক্ষণ পর দুজনে ঘরে ফিরে গেল। ফিরে যাবার পর ঠিক তার পরের দিন ভগবান সুদামাকে ডাকছে, সুদামা এদিকে আয়। তুই আমাকে ভালোবাসিস তাই না? হ্যাঁ। কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি তোকে। আচ্ছা, আমি যদি এখন তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি? নিশ্চয়ই, বল কি চাস। শোন, ওই দেখ রান্নাঘরে না গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, পারবি আমার জন্য দুটো নাড়ু এনে দিতে? সুদামা বলছি, কেন পারবো না, দাঁড়া আমি গুরুমাকে গিয়ে বলি, আমাকে গুরুমা যেই দেবে আমি তোকে দিয়ে দেব। গোবিন্দ বলছে, না এইভাবে আনলে হবে না, আনতেই যদি হয় চুরি করে আনতে হবে। সুদামা বলছে, বলিস কি কানাই, আমি গুরুদেবের কাছে মন্ত্র শিখেছি, বেদ অধ্যয়ন করি, আমি যে চুরি বিদ্যা শিখিনি কোনোদিন, আমি চুরি করব কি করে? অত আমি জানি না। তুই যে বললি আমার জন্য সব করতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না, যা চুরি করে নিয়ে আয়, তবেই আমি জানবো তুই আমার প্রকৃত বন্ধু। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ সুদামা চিন্তা করলেন যে কানাই যখন চাই আমি তোকে বড় ভালোবাসি, ঠিক আছে তোর শোন। হ্যাঁ রে, হ্যাঁ কানাই তুই এখানে বস, আমি চললাম, আমি দুটো নাড়ু নিয়ে আসবো, তবে তুই দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু খবর দিবি, কেমন? আমি সাবধান হয়ে যাব। দেখ, আমি কিন্তু কোনোদিনই চুরি করিনি, আজই আমি প্রথম তোর জন্য চুরি করতে যাব। বেশ, এই বলে এবার সুদামা এক পা দুপা করে যাচ্ছে, এক পা দুপা করে ভিতরে ঢুকছে, আর কানাই কিন্তু বসে আছে দরজার কাছে। মা কানাই দরজার কাছে বসে যেই না দেখেছে যে সুদামা ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়েছে, যেই না বলেছে মা, বলা মাত্রই সুদামা ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে বেরিয়ে কানার সম্মুখে দাঁড়িয়ে বলছে, হে তুই কি করলি ভাই? মায়ের কাছে তুই আমাকে জোর করে দিলি, বল কেন করলি তুই এমন? আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে পারি না, তুই মায়ের কাছে আমাকে চোর করে দিলি, কেন করলি তুই এমন? বল কানা। আরে তুই কি জানিস না আমি তোকে কত ভালোবাসি? আগেই বলেছিলাম আমি চুরি বিদ্যা জানি না, তুই শুধু শুধু মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। তবে তুইও শুনে রাখ কানাই, আজ যে কর্মটা তুই করলি আমি অন্তরে বড় কষ্ট পেলাম ভাই, তবে বিশ্বাস কর আমি তোকে বড় ভালোবাসি। আমার মা বলে তুই নাকি ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা, তবে জানিস কানাই আমার প্রাণের থেকে আমি তোকে বেশি ভালোবাসি। আজকের যে কারণে তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম ভাই, তুই ভগবান কিনা আমি জানি না, তবে তুইও শুনে রাখ, এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনে আমার মৃত্যুকাল পর্যন্ত যদি কোনোদিন কোনো দুঃখ আসে, কষ্ট আসে, বন্ধু হয়ে তো বন্ধুর কাছেই বলে, আমার জীবনে হাজার কষ্ট এলেও আমি কোনোদিন তোকে কিচ্ছু বলবো না, জীবনে না খেয়ে মারা গেলেও আমি কোনোদিন তোর কাছে দু হাত পেতে কিছু চাইবো না, কিন্তু আমি তোকে ভালোবেসে যাব কানাই। ভগবান কৃষ্ণ বলে উঠলেন, তবে সুদামা তুইও শুনে রাখ, তুই যে প্রতিজ্ঞা করলি আমার কাছে কোনোদিন কিছু চাইবি না, আজ আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই আমার কাছে না চাইবি
আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। দুইজনই প্রতিজ্ঞা করলো বাবা। কিছুদিন গুরুগৃহে শিক্ষা পাবার পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, এবার তোমরা ঘরে ফিরে যেতে পারো। শিক্ষা সম্পূর্ণ হবার পর ধীরে ধীরে দুইজন সকলেই চলে গেল আপন আপন ঘরে। এদিকে ভগবান কৃষ্ণ তিনি কিন্তু আর বৃন্দাবনে যাননি। তিনি গেলেন কোথায়? তিনি গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবল হরিবল। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে সুদামা, তার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে তার মাতা পিতা আনন্দে আত্মহারা হয়ে, ছেলে হয়েছে মস্ত বড় পণ্ডিত। তার এই পাণ্ডিত্য দেখে গোটা গ্রামবাসী সবাই মিলে গর্ববোধ করে। তাই তো আমাদের সুদামা, সে আমাদের পাড়ার ছেলে, এত ভালো পাণ্ডিত্য অর্জন করেছে, আমাদের গ্রামের সেরা পুত্র, সেরা সন্তান, সবাই গর্ববোধ করে গ্রামবাসী। আর সুদামা মস্ত বড় বিপ্র হয়ে তারই গ্রামে একটা পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যা পায় তাতেই সুন্দরভাবে তার দিন কেটে যায়। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে বিলম্ব না করে সুদামার মাতা পিতা সুদামাকে বিবাহ দিলেন। সবাই মিলে একবার উলুধ্বনি নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। বিবাহের উপযুক্ত সময় দেখে বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো, মনের আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। দেখতে দেখতে বাবা তার সন্তানও হলো। কি আনন্দ কি আনন্দ! কিন্তু আনন্দ বেশি দিন রইল না। কেন রইল না? না, ভগবান এবার ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন। সুদামা, তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কোনোদিন কারোর কাছে কিছু চাইবে না, কিন্তু আমিও তোমায় একটু পরীক্ষা করে দেখি যে কত সময় তুমি না চেয়ে থাকতে পারো। আমিও দেখতে চাই কত সময় তুমি আমার কাছে না চেয়ে থাকতে পারো। বাবা, আমাদের জীবনে যখন দুঃখ আসে আমরা ভগবানের কাছে চাই না? চাই তো, এটা দাও, ওটা দাও, সেটা দাও। আবার লক্ষ্য করে দেখবেন, জীবনে যখন দুঃখ আসে, একটু মন দেবেন কথার মধ্যে, জীবনে যখন দুঃখ আসে, লক্ষ্য করে দেখবেন মা, আমরা ভগবানকে দোষারোপ করি। জীবনে একটু দুঃখ এলে আমরা ভগবানের দিকে আঙুল তুলি। তুমি এটা কেন করলে? কেন করলে প্রভু? কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি শেষ করে দিলে? কেন তুমি আমাকে এত দুঃখ দিলে? তার মানে কি, জীবনে দুঃখ এলে আমরা ভগবানের কাছে প্রশ্ন করি। তার মানে আমার কষ্টের জন্য তিনি দায়ী, তাই তো? কিন্তু যখন সুখ আসে, আমাদের জীবনে যখন সুখ আসে, তখন আমরা কি বলি? এটা আমার জন্য হয়েছে, এটা আমি করেছি তাই হয়েছে। দেখবেন অনেকে বলে, যখন সুখ আসে তখন সবাই গর্ব করে বলে এটা আমি করেছি তাই হয়েছে, এটা আমার জন্য হয়েছে। আর দুঃখ এলে তখন ভগবানের দিকে আঙুল তুলি, তোমার জন্য হয়েছে। এটাই গৌর হরি। তাহলে দুঃখের জন্য ভগবান দায়ী, কিন্তু ভগবান কাউকে কখনো ইচ্ছাকৃত দুঃখ দেন না। দুঃখের পিছনে কারণ থাকে, শুনে যান। আপনার ঘরের সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, মা দেখছেন এত সুন্দর খেলা করছে বাচ্চারা, আপনি খুশি হয়ে বাচ্চাদেরকে খাবার কিনে দিলেন, দিতেই পারেন। তা যখন খাবার কিনে দেবেন তখন কি সবাইকে দেবেন না নিজের সন্তানকে দেবেন? সবাইকে দেবেন। এবার দেখা গেল তাদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হচ্ছে, সেই সঙ্গে আপনার বাচ্চাও আছে, সেও মারামারি করছে। আপনি ছুটে গিয়ে কার হাতটা আগে ধরবেন?
নিজের সন্তানের হাতটা ধরবেন তো, অন্যের বাচ্চাকে তো ধরবেন না, আগে গিয়ে ধরবেন আপনার সন্তানকে। কেন মারামারি করছিস, কি হয়েছে? প্রয়োজনে হয়তো আপনি একটা চড়ও মারলেন, সে কিন্তু কাঁদবে বাবা, ভালো করে শুনবেন, কথার মধ্যে ডুব দিতে হবে মা। সে কিন্তু কাঁদবে। কেন কাঁদবে? মা মেরেছে তাই কাঁদছে। সে কিন্তু ভাববে না যে আমি অন্যায় করেছি তাই মা মেরেছে, সে ভাববে মা কেন মারলো আমাকে। অর্থাৎ মা মেরেছে বলে সে কাঁদছে, কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে শাসন করেছেন। শাসনের কারণটা কি? যাতে তুই এই ভুল আর না করিস। তাহলে আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন না, পাচ্ছে আপনার সন্তান। কেন? আপনি তাকে মেরেছেন তাই। তো আমরা কাঁদি, আমরা কষ্ট পাই। যিনি আমাকে কষ্ট দিচ্ছেন, যিনি আমাকে আঘাত দিচ্ছেন, তিনি কিন্তু কষ্ট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তিনি জানে যে তাকে কষ্ট দিচ্ছে এই জন্যই, তারই ভালোর জন্য। পদে পদে যে ভুল আমরা করে যাই, জেনে শুনেও করি, না জেনেও করি। এটা কখনো ভাববেন না, না জেনে কোনো ভুল করলে তাতে পাপ হয় না। ভুল কথা। আপনি জেনে শুনে যদি কোনো অন্যায় করেন তাতেও পাপ, না জেনেও যদি কোনো কিছু করে বসেন তাতেও পাপ। অপরাধ অপরাধী, সে যেভাবেই হোক না কেন। স্বয়ং মহাপ্রভু প্রভু রামচন্দ্র বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল বাবা, পিছন থেকে তীর মেরে। তার পিছনে কারণ ছিল, মা সীতাকে উদ্ধার করার কারণ। তাহলে বিনা যুদ্ধে ক্ষত্রিয় হয়ে তীরভেদ করে যখন বালিকে হত্যা করলো, বালির পুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না যে তার বাবাকে কে হত্যা করেছে। মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে অনেক রকমভাবে সহযোগিতা করেছিলেন এই অঙ্গদ। তাই অঙ্গদকে প্রভু সন্তুষ্ট হয়ে বলেছিল, অঙ্গদ, আজকে যে উপকার তুমি আমায় করেছো তার জন্যে আমি তোমায় বর দিতে চাই। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতেই চাও তবে আমাকে এই বর দাও যে আমার পিতাকে হত্যা করেছে তীরভেদ করে পিছন থেকে, আমিও তীরভেদ করে সেই অপরাধীকে প্রাণে মারতে চাই। হরি বল, হরি বল। প্রভু রামচন্দ্র বলেছিলেন তথাস্তু, তাই হবে অঙ্গদ। সেই অঙ্গদই হয়েছিল দ্বাপর যুগের জরা নামের ব্যাধ। পাখি ধরবার জন্য বনে গিয়েছিলেন, ভগবান গোবিন্দ ছিলেন নিম্ন বৃক্ষের ডালে, চরণটা তার দুলছিল, মাছ রাঙা পাখি ভেবে ওই জরা নামের ব্যাধ যখন তীর ভেদ করে, সেই তীরে পতিত হন প্রাণ গোবিন্দ। নিতাই গৌর হরি বল। তাহলে বাবা, ভগবান কোনো কাজ করে তার সাজা তিনি নিয়ে নিচ্ছেন, আর আমরা দিনের পর দিন অপরাধ করছি, আমরা সাজা পাবো না? হ্যাঁ, তাই কখনো এটা মাথায় রাখবেন যে কোনো অপরাধ হলে, কোনো যদি কষ্ট হয় জীবনে, তার জন্য ভগবান দায়ী নয়। এর জন্য আমাদের নিজের কর্মফলের জন্যই আমরা কর্মফল ভোগ করছি। যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করছি, এর জন্য তিনি দায়ী নয়। তাহলে আমাদের কাজটা কি বাবা? আমাদের করণীয়টা কি? কষ্টই আসুক আর সুখই আসুক, দুঃখ আসুক, আমাদেরকে তার সাথে মেনে নিয়ে চলাটাই মানুষের ধর্ম। মানিয়ে নিয়ে চলো, স্যাক্রিফাইস করো। মনে করুন এখন গরম পড়েছে, তো একটা সিম্পল দৃষ্টান্ত দিচ্ছি মা, সহজ একটা। এই যে গরম পড়েছে এখন বাবা, এই গরমে কি আমরা ভগবানকে দোষারোপ করছি? অনেকে করে, অনেকেই করে। তা আমরা কি ভগবানের উপরে রাগ ঝাল করে তাকে সেবা না দিয়ে আমরা গরমটাকে তাড়াতে পারবো? পারবো না। তাহলে গরমটাকে আমরা তাড়াতে পারছি না, বরং কি করছি? এই গরমের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা চলছি। আমরা স্যাক্রিফাইস করেছি, ত্যাগ স্বীকার করেছি, মেনে নিয়েছি, মেনে নিয়ে চলছি। তার জন্য আমাদের কি উপায়? যে এর সঙ্গে যদি আমাদের চলতে হয়, আমরা এর সঙ্গে চলবো। তাতে কি হবে? আমাদেরকে মানিয়ে নিয়ে চলা। তার জন্য এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, কুলারের ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি। গরমটাকে তো তাড়াতে পারবো না, তাহলে তাকে নিয়েই চলতে হবে। শীতের সময় আমরা কি শীতটাকে তাড়াতে পারবো? এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। শীতটাকে আমরা তাড়াতে পারি না,
বরং কি করি, শীতের দিনে শীতটাকে সাথে করে নিয়ে চলার জন্য আমরা গরম পোশাক পরি। তাহলে সব কিছু মেনে নিয়ে চলাই তো মানুষের ধর্ম। এর জন্য ভগবান দায়ী নয়, আমরাই দায়ী। তাই জীবনে হাজার কষ্ট এলেও কখনো গোবিন্দকে ভুলে যাবেন না, কারণ সে জীবের মঙ্গল কামনাই করে। যুগে যুগে এসেছেন তিনি এই ধরাতে শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্য। যত সময় পর্যন্ত সেই পথে আমরা এগিয়ে না যাব, ততদিন সংসারের ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হবে। যখন তুমি প্রকৃত তাকে ভালোবাসতে শিখবে, সেদিন থেকে তোমার জীবনের কষ্ট আসুক আর দুঃখ আসুক, সেটাকে তোমার কিছু মনেই হবে না। যেদিন গোবিন্দ সুখে তুমি সুখী হবে। আজ সুদামাকে দিয়েই তার প্রমাণ দিয়ে যাব আপনাদের। সুদামার জীবন কাহিনী, এই সুন্দর লীলাটা যদি শ্রবণ করেন বুঝতে পারবেন মা ভক্ত প্রকৃত কাকে বলে। সুদামা সুন্দরভাবে সংসার করছে, তার মনের আনন্দে সংসার চলে যাচ্ছে। এত সুখ, এত সুখ, গোবিন্দ প্রথমত কেড়ে নিলেন তার মাতা পিতাকে। তাই গৌর হরি। যখন মাতা পিতা চলে গেল, মানে বিয়োগ হলো, মাতা পিতা ইহলোক ছেড়ে পরলোক গমন করবার পর সংসারের দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। সুদামা কি করলেন, ওই ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, সেখান থেকে যেটুকু কড়ি পায়, যেটুকু অর্থ পায়, তাতেই সংসার কেটে যায়। কিন্তু ভগবান কি করলেন, সুদামাকে সর্বহারা করার জন্য, যাতে বন্ধু আমারই শরণাপন্নে আসে, সেই জন্য তার পাঠশালাটাকেও বন্ধ করে দিলেন। যেই না পাঠশালা বন্ধ হয়ে গেল, ছেলে মেয়ের মুখে, সন্তানের মুখে অন্ন যোগান দেবে কি করে? বাধ্য হয়ে কাঁধে উঠে গেল ভিক্ষার ঝুলি। তাই গৌর হলো, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বাবা। কিন্তু ভিক্ষা করতে করতে কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। একই গ্রামে যদি আপনি বারবার যান, প্রতিদিন কি দেবে আপনার ভিক্ষা? যেদিন ভিক্ষা পায় না, সেদিন ঘরের কোণে বসে কৃষ্ণ 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 বলে কাঁদে। দেখতে দেখতে তার পিতার বলতে যতটুকু বিষয় সম্পদ ছিল সবই শেষ হয়ে গেল। অবশেষে তার স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে একটা গাছ তলাতে এসে আশ্রয় নিল। সেই গাছ তলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি যায় মাথার উপর দিয়ে। কিন্তু তার সহধর্মিণী, যার সঙ্গে বিবাহ হয়েছে, সুশীলা, এতটাই ভক্তিমতী, স্বামীকে এতটাই ভালোবাসে। আজ যে স্বামীর অর্থ নেই, সে যে দিনহীন কাঙাল, তাতে সুশীলার কোনো দুঃখ নেই। স্বামীকে নিয়েই কত সুন্দরভাবে গাছতলাতে দিন কাটে তার। পরনে একটা মাত্র শাড়ি, সেই বসনের সমস্ত জায়গায় ছেঁড়া, তথাপিও তার কোনো দুঃখ নেই। দিন কাটে খুবই কষ্টে। একদিন সুশীলা বলে উঠলেন, স্বামী গো, তোমায় একটা কথা বলবো, বলো। স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী গো, আমাদের তো বড় অসহায় জীবনে, এমন অভাবে, এত দুঃখ জীবনে। স্বামী, আমার সন্তানদের অঙ্গে একটা বস্ত্র নেই, কত কষ্টে দিন যায়। তুমি কি পারো না স্বামী, তোমার বন্ধু দ্বারকার রাজা, তার কাছ থেকে কিছু চেয়ে আনতে? সুদামা বলছে, সুশীলা, আমি যে আমার বন্ধুকে বড় ভালোবাসি, তুমি বলো না এমন কথা। আমি কোনোদিনই পারবো না ওর কাছে কিছু চাইতে। আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মারাও যায়, আমি কোনোদিন ওর কাছে কিছু চাইবো না। সুশীলা, তুমি আমায় বলো না। আচ্ছা স্বামী, তোমায় একটা কথা বলবো, বন্ধুর কাছে যদি কিছু নাই চাইতে পারো, ঠিক আছে, চাইবার কোনো দরকার নেই। যাকে তুমি এত ভালোবাসো, যার জন্য উন্মাদ পাগল হয়ে যাও, যাকে দেখবার জন্য তোমার মনটা ছটফট করে,
যার নাম তুমি অহরহ মুখে জপ করো, স্বামী তোমার কি মন চাই না তাকে একবার দেখবার? সুশীলা, তুমি যে আমার মনের কথা বললে সুশীলা, কিন্তু বিশ্বাস করো আমরা তো গরিব, আমরা তো আমাদের মতো বন্ধুর কথা ওর কি আর মনে আছে? সে তো দ্বারকার রাজা, আমার মতো কাঙাল বন্ধুর কথা কি আর মনে আছে তার? স্বামী, এ তুমি কি বলছো? বন্ধুর কথা মনে থাকবে না? আমার মন বলছে স্বামী, নিশ্চয়ই সে তোমায় চিনতে পারবে। যাও না স্বামী, একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, যাকে এত ভালোবাসো। আমার বিশ্বাস, যদি তুমি চোখে একবার দেখতে পাও, একটু হলেও তোমার ভিতরের কষ্ট, তোমার মনের জ্বালা যন্ত্রণা, আমার মনে হয় একটু হলেও দূর হবে। যাও স্বামী, যাও, একবার দেখা করে এসো। সুশীলা, ঠিকই তো বলেছ তুমি, কিন্তু এতগুলো বছর পর যাব কেমন করে? আমি যে বড় অসহায় কাঙাল, খালি হাতে বন্ধুর বাড়ি কি করে যাই? কিছু যদি নিয়ে যেতে না পারি। স্বামী, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো জায়গা থেকে কিছু ভিক্ষা করে আনতে পারি কিনা। মা, সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা, আজ নিজে আঁচল পেতে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে। দেখুন, ভগবানের সেবা দিতেন আর বলতেন, হে প্রভু, এমন স্বামীর সংসারে আমায় তুমি দেবে। আমার স্বামীর যদি অর্থ নাও থাকে কোনো দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই, সুদামা কখনো তার বদনে মিথ্যা কথা বলে না। বড় আনন্দে, বড় খুশি মনে আজ সুশীলা সমস্ত জীবের দরজার গোড়ায় গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে, গোবিন্দ সেবা দেবে বলে। আমায় ভিক্ষা দাও গো। জানি তাই আসলে কেউ আসবেন না, কমিটির ভক্ত যারা আছেন, ছোট ছোট ভাইয়েরা যারা আছে, তোমরা একটু যাও সমস্ত ভক্তের কাছে, তারা অবশ্যই গোবিন্দ সেবার জন্য দান করবে। হরে কৃষ্ণ। আমায় ভিক্ষা দাও গো। সবাই দেবেন মা, গোবিন্দ সেবায় দ্বারকায় আমরা যদি যেতে নাও পারি, আমাদের এই দান যেন দ্বারকায় গোবিন্দের কাছে পৌঁছে যায়। কেমন? নিতাই গৌর হরিবল। মুক্ত হস্তে দান করবেন, তবে কেউ উঠবেন না, শান্ত হয়ে বসুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণ আমার প্রতিদিনই সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে কত কি খেলা করেন বাবা। প্রত্যেকটি খেলাই মানে তার কাছে জগৎজীবকে শিক্ষা দেওয়া, এক একটি লীলা। তিনি যত যত লীলা করেছেন সবই আমাদের মতো জীবকে, জীবের অচৈতন্য দেহের চৈতন্য ফেরানোর জন্য।
প্রত্যেকটি লীলা এত মধুর, এত মাধুর্য লীলার মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র প্রেমময়ী রাধারানীকে আয়ানের ঘরণী করে পাঠিয়ে দিল। আজ আয়ানের ঘরে যদি না যেত রাধারানী, তাহলে গোবিন্দের লীলা এত পরিপুষ্ট হতো না, এত মধুর হতো না। হতো কি, রাধারানী যদি কৃষ্ণ ভক্তির ঘরের পুত্রবধূ হতো মা, তাহলে কিন্তু লীলা এত মাধুর্য হতো না, এত সুন্দর হতো না। যেহেতু বাদিনীর ঘরে বাস করতেন রাধারানী, আর সেখান থেকে কি করে গোবিন্দ ভজন করা যায়, এই লীলা যে এতটাই মধুর, এর মধ্যে এত মাধুর্য, সেটা বাদিনীর ঘরে না গেলে আমরা আস্বাদন করতে পারতাম না। সবই তো তার লীলা। তা যাই হোক, আজ ভগবান লীলা করছেন বনমাঝে, সখাগণকে সাথে করে নিয়ে খেলা করছে। তা গোবিন্দ খেলা করছে বনমাঝে বালক সেজে, বালক রূপে। তা তিনি যে খেলা করছেন সখাগণকে নিয়ে, বলছে আয় সখা, বল না, বল বল। বলছি যে প্রতিদিন তো খেলা করি, আজ আমরা কি খেলবো বল দেখি, কি খেলা যায়, কি খেলা করব বল। বলছে হাডুডু খেলা করা যাক। বলছে না, হাডুডু খেলবো না। বাবা বাবা, খেলবি না? খেলবি না, কি খেলবি বল। আরে শোন না, আজে পাতা পাতা খেলবো। পাতা পাতা খেলবি? হ্যাঁ হ্যাঁ। পাতা পাতা খেলা সে আবার কেমন? আরে নতুন খেলা। নতুন খেলা? সখারা বলছে আয় কানাই, পাতা পাতা খেলা আবার কেমন? কখনো খেলেছেন নাকি আপনারা পাতা পাতা খেলা? ওরে বাবা, বলছে হ্যাঁ খেলেছি। খেলেছেন? বলুন তো কি করে খেলতে হয় বলুন। ও আচ্ছা, সব জানে দেখছি। এই শোন, এই সখা, আজকের যে খেলা পাতা পাতা খেলা, এই খেলার মধ্যে যতগুলো আমরা সখা আছি ততগুলি পাতা তুলবো, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার যে ছিদ্রপত্রটা, যেটা ছিদ্র করা হবে, সেটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। এবার যে চোর হবে আর বাকি যারা জিতে যাবে তাদেরকে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট কাঁধে করে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। এই কথা শুনে সখারা বলছে কিরে কিরে, খেলাটা কেমন? ভালো খেলা? বেশ, তাহলে খেলা হোক। এবার কি করছে মা, যতগুলো সখা ততগুলো পাতা তুলেছে। পাতা তুলে নিয়ে এসে কানার হাতে দিয়েছে। এই কানা, নে পত্র নে। পাতাগুলো হাতে দিয়েছে। হাতে দিয়ে বলছে কই দেখি, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, কেমন? ছিদ্র হলো। জানে তাই? আচ্ছা শোন, একটা পাতা ছিদ্র করে এবার সখাদেরকে ডাকছে, নে পাতা নিয়ে যা। দেখি পাতা দেখাও। আরে আমার পাতাটা ভালো পড়েছে। কচি পাতা পড়েছে। তোর কচি পাতা, আমার ভালো পাতা। এই সবারই ভালো পাতা পড়েছে? সবারই ভালো পাতা? ছিদ্র পাতাটা কার ভাগ্যে পড়লো রে? তাই তো, সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্রপত্রটা কার ভাগ্যে? কি সুন্দর খেলা খেলছেন আমার গোবিন্দ। হ্যাঁ এ কানাই, হ্যাঁ, সবারই তো দেখলাম, তোর পাতা দেখা। আমার পাতা? হ্যাঁ হ্যাঁ। আরে ভালো করে দেখা, হাতটা তুলে দেখা। ওই তো লুকাচ্ছিস। এই দেখ, এই দেখ, এই দেখ, ওই তো হাতে লুকিয়ে রেখেছিস। এই তো ভালো করে দেখতে দেখা। পাচ্ছিস না? এই তো ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকে খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, অকানাই তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই?
আমি চোর? আমি চোর? বৃন্দাবনে ননি চুরি করে আমি একা খাই? তোদের তো দিয়ে খাই। আরে তোদের জন্যই তো আমি চুরি করতে যাই। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, চোর কিন্তু তুই, আমরা চোর নয়। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। এটাই চলছে এখন জগতে। বলেন মা, সারা জীবন করবেন, দেখবেন শেষে সেই আপনি দোষের ভাগী হবে। আমি চোর, কাঁধে উঠবি কাঁধে, ওটা তো চোর বলার কি আছে? কাকে কাঁধে নিবি আগে বল কানাই। বলছি শোন, যতগুলো সখা আছিস একসঙ্গে তো পারবো না, একে একে কাঁধে ওঠ। তাহলে আগে কে উঠবে? সুদামা না, এই সুদামা আয়, তুই এসে আমার কাঁধে ওঠ। আজকে হঠাৎ গোবিন্দ এমন খেলা কেন খেলছেন গো মা? ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে, কারণ ছাড়া তিনি কিছু করেন না, এটা জেনে রাখবেন। তিনি যেটাই করেন, দুঃখই দিক আর সুখই দিক, তার পিছনে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া তিনি কিছু করেন না। তাহলে তুই আগে আমার কাঁধে ওঠ। কেন আজকে গোবিন্দ এই খেলা খেলছেন? সুদামাকে যেই বলেছে কাঁধে ওঠ, সুদামা কাঁধে উঠেছে। সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। ভগবানের বুকের মাঝে দুলছে একটা চরণ, পিছনে একটা চরণ। হঠাৎ গোবিন্দ মনে করলেন যে আমি যে ভক্ত চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে পড়ে আছে, সেটাকে যত সময় সামনে না পাবো আমি সেবা দেব কি করে? তাই বিলম্ব না করে গোবিন্দ ভক্তকে কাঁধে করে নিয়ে ছুটছে। এমন সময় ওই সুদামাই চিৎকার করে বলে উঠলেন, কানাই, আয় কানাই, একটু ধীরে ধীরে চল না, আমি তো পড়ে যাবো রে। গোবিন্দ চিন্তা করছে এই তো সুযোগ, তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিতে বললেন। দে ভাই, পিছনে চরণটা সামনে দে, আমি তো দুটো চরণ চেপে ধরে যদি দৌড়াই আর পড়বি না। আরে একে একে সবাইকে তো নিয়ে যেতে হবে, কত সময় লাগবে বল দেখি। দে দে দে, পিছনে চরণটা সামনে দে। সখা সখ্য প্রেম যেই না বলেছে, সঙ্গে সঙ্গে পিছনে চরণটা সামনে দিয়েছে। ভগবানের বুকের উপর ভক্তের দুটো যুগল চরণ দুলছে। বুকের মধ্যে নিজের দুটি কর কমল দিয়ে চেপে ধরে আজ আমার গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরিবল হরিবল। আর বলছি, ওরে ওরে সুদামা রে, হ্যালো হ্যালো, কি আর বলবো আমি তোর কাছে, হ্যালো, যার চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি তপস্যা করে, যার চরণ পাবার জন্য এই জগতের জীব ঘর ছেড়ে পথে নেমে যায়, যার চরণে পাবার লাগি প্রভুর চরণে ফুল তুলসী দিয়ে একবার কৃপা করো বলে জগতের জীব কাঁদে। হরিবল হরিবল। আজ আমার মনের বাসনা আমি ভক্ত চরণে সেবা করব, এটা আমার বাসনা যে ভক্ত চরণে সেবা করলে তাতে কি সুখ, কি আনন্দ, হরিবল, সেটা আমি উপভোগ করতে চাই। যারা আমার চরণ সেবা করে, তারা আমার চরণ সেবা করে কি সুখ পায় সেটা তো আমি বুঝতে পারছি না। তাই আমার ইচ্ছা আমি ভক্ত চরণ সেবা করব। তাই সুদামার চরণ দুটি বুকে চেপে ধরে আজি মন্দ মন্দ চরণ সেবা করে। হরিবল হরিবল। মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগলি চরণ হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয় গৌর হরিবল। চরাই ধরে বলে আর ভাতে আমার হয় কি না জল চরণ হৃদয়ে বলি আমার ভাগ্যে হয় কি না, জল চরণ হৃদয়ে ধরে বলি
যখন যুগল চরণ বুকে চেপে ধরে চোখের জলে চরণ ধৌত করছে মা, এখন চরণে জলের ফোঁটা পড়ছে বাবা, আর চরণ সেবা করে দেখছি চরণ সেবায় কি আনন্দ। তাহলে আমরা এতদিন কি জেনেছি মা, যে ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ উল্টো গতি গো, আজ ভগবান ভক্তের চরণ সেবা করছে। কেন? চরণ সেবা করলে কত সুখ সেটা আস্বাদন করার জন্য। সে তো ভক্তই জানে ভগবানের চরণ সেবা করলে কি আনন্দ। ভগবান বুঝবে কি করে যে তার চরণ সেবা করে আমি যে সুখ অনুভব করছি। আসরে লীলা চলাকালীন কেউ আসবেন না, সকলে চরণ ধরে মিনতি জানায়। যদি কিছু দেওয়ার মনোবাসনা থেকে থাকে, কমিটির ভক্তগণ আপনাদের কাছে কিছুক্ষণ পর যাবে। আপনাদের মনের বাসনা অনুযায়ী আপনারা প্রভু সেবার তরে যত পারবেন দান করবেন। কেমন? মুক্ত হস্তে দান করবেন। জয়নিতাই জয় হোক। তো মা, ভগবানের চরণ সেবা যারা করে তারা জানে চরণ সেবার কি আনন্দ। কিন্তু বাবা, ভগবান কি করে জানবে যে ভক্ত কি সুখ পাচ্ছে? মনে করুন একটা মিষ্টির দোকানে, যিনি মিষ্টির দোকানের মালিক হন, তিনি জানে তিনি কিন্তু ছানা চিনি কারিগরের হাতে দিয়ে বলে যে তোমরা সন্দেশ রসগোল্লা তৈরি করো। এখন কারিগর জানে যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হয় আর কয় পাক দিলে সন্দেশ হয়, সেটা তো কারিগর জানে যে তৈরি করে। মালিক কি জানে? মালিক কখন জানবে? মালিক যদি মনে করে যে কিভাবে ছানা চিনি দিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি হয় সেটা আমি জানতে চাই, জানতে গেলে কি করতে হবে বাবা? ওই মালিকের আসন পরিত্যাগ করে ওই যে কারিগর যারা, তাদের আসন গ্রহণ করতে হবে। তবেই সে বুঝতে পারবে যে কিভাবে ছানা চিনি দিয়ে সন্দেশ রসগোল্লা তৈরি করা হয়। তা যে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি কি করে জানবে বলো ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়? যদি জানতে চাও তাহলে ভগবান জ্ঞান শূন্য করে যদি তুমি ভক্ত হয়ে যদি ভক্ত সঙ্গ করতে পারো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারো, তবে বুঝবে চরণ সেবাই কি আনন্দ, কি সুখ। তাই আজ গোবিন্দের এই মনোবাসনা, যুগল চরণে চেপে ধরে সেবা দিতে দিতে হঠাৎ চরণের উপর জলের ফোঁটা পড়ছে দেখে সুদামা চিন্তা করছে কি ব্যাপার, আমার পায়ে জল এলো কি করে? তবে কি কানাই কাঁদছে? কানাই কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর সুদামা ভাবছে কি ব্যাপার, আকাশে তো মেঘ করেনি, তাহলে আমার পায়ে জল এলো কি করে? চিন্তা করছে আর যাচ্ছে। সুদামা রে লইয়া কৃষ্ণ করিলা গমন, সুদামা রে আজ লইয়া কৃষ্ণ করিলা একটা পক্ষই আমরা বৃক্ষ তালে অব আসিয়া দাঁড়ালো, একটা পক্ষই আমরা বৃক্ষ তলে একটা আসিয়া দাঁড়ালো। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে। আজ ভক্ত চরণ সেবা করে আনন্দ ধরে না আজ রে। ভক্ত চরণ সেবা করে আনন্দ আর ধরে না রে। একটা পক্ষই আমরা বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো।
পায়ে সুদামা বলছে, কানাই আমাকে নামিয়ে দে, নামিয়ে দে বলছি। কেন? দে না নামিয়ে। যেই না নামিয়ে দিয়েছে, হঠাৎ বুঝতে পেরেছে ভাই কানাই কাঁদছে। ভাই কানার চোখের দিকে তাকিয়ে দেখছে কি গোবিন্দের চোখ থেকে জলের ফোঁটা পড়ছে। কিরে কানাই, তোর চোখে জল কেন? তাহলে আমাকে কাঁধে নিয়ে কি তোর কষ্ট হয়েছে? আচ্ছা, এই খেলা তো আমরা কেউ খেলতে চাইনি, তুই তো খেলতে চাইনি, কেন খেললি এই খেলা? যে খেলা করলে তোকে কাঁদতে হয়। তুই কি জানিস না কানাই, আমাদের জীবনে হাজার কষ্ট এলেও আমরা সহ্য করতে পারি, কিন্তু তোর কষ্ট যে সইতে পারি না কানাই। কেন এই খেলা খেললি বল? আর খেলবো না, চল আমার সঙ্গে। সাথে করে নিয়ে আবার ফিরে এলো। এইভাবে প্রতিদিন আনন্দে আত্মহারা হয়ে বনের মধ্যে সখাগণকে সাথে গোবিন্দ খেলা করে। কিন্তু হঠাৎ কি হলো বাবা, একদিন কংস মহারাজ তিনি মথুরা থেকে রথ পাঠিয়ে দিল ক্রূরকে দিয়ে বৃন্দাবনে। নিতাই গৌর হরিব। কেন পাঠিয়ে দিল? কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য, তাদের প্রাণে মারবে কংস মহারাজ। তাই যেই না অক্রূর চলে গিয়ে দুই ভাইকে নিয়ে ফিরে এলো, গোটা বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই হাহাকার, সকলে কাঁদছে। কোথায় কৃষ্ণ? যে যেমন করে ভালোবাসে সে তেমন ভাবে ডাকতে শুরু করেছে মা। পাগলের ন্যায় রাধারানী কৃষ্ণ বিরহে পাগল হয়ে আছে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। সখাগণ তৃণ সেবা করে না, আহা বনে যায় না, গাভীরা তৃণ সেবা করে না। এহন দুরবস্থা বৃন্দাবনে। আর এদিকে সখা সুদামা সে পথে পথে ঘুরে বেড়ায় কানাই কানাই বলে। যখন সুদামা কানাই কানাই বলে পথে পথে পাগলের মতো ঘুরছে, সেই সময় সুদামার পিতা, যার নাম মোটকমণি, তিনি চিন্তা করলেন ছেলে যদি এইভাবে পথে পথে ঘোরে তাহলে আমার ছেলে তো পাগল হয়ে যাবে। সে যখন কানাইকে এত ভালোবাসে, তাহলে যাই, কোথায় আছে দেখি কানাই, সেখানে আমি তাকে রেখে আসব। এই মনে করে চারিদিকে খুঁজতে আরম্ভ করেছে, কোথায় আছে কানাই। সর্বত্রে ঘুরে ঘুরে দেখছে, কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, আমার প্রাণ কানাই কোথায় বা আছে সে, আমার প্রাণে কানাই কোথায় বা আছে সে, ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, কোথাও নেই। কোথায় আছে তাহলে? সুদামার প্রাণ সখা কানাই মথুরায় গিয়ে কংস মহারাজকে বধ করে সবাইকে উদ্ধার করে সে আর বৃন্দাবনে ফিরে আসেনি। সেখান থেকে সে গেছে কোথায়? গুরু গৃহে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। ভগবান কৃষ্ণ আর বলরাম দুই ভাই গুরু গৃহে গেলেন শান্তিপুনি মুনির আশ্রমে। এখন সেই আশ্রমে পৌঁছানো মাত্রই সেই খবর চলে গেছে বৃন্দাবনে। কি না, কানাই বলায় দুই ভাই গুরু গৃহে। খবর পাওয়া মাত্রই সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল, ওই না শিক্ষার উদ্দেশ্যে তাহায়া চলিল, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বল আমায় ছেড়ে আর কোথাও যাবি না? আমাকে কখনো তোর সঙ্গ ছাড়া করবি না? বল কানাই, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। গুরুকুলে গিয়ে কানাইকে পেয়ে জড়িয়ে ধরেছে। আরে বল কানাই, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না, তুই কোনোদিন আমাকে ছাড়বি না তো? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার, আনন্দ ধরে ওই না না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল।
দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরেছে, মনের আনন্দে সবাই আলাপন করছে, একে অপরের সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলছে, এই বস বস, এই বসে বস। বস বস, গুরুদেব আসছে। গুরুদেবকে দেখে সবাই ভয়ে ভীত হয়ে গেলেন, বললেন, এই যে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আচ্ছা, আমার পাঠশালায় শিক্ষা গ্রহণের জন্য এসেছো তো? হ্যাঁ। তা বলি, শুনলাম 3 জন নতুন ছাত্র এসেছো আমার পাঠশালায়। কই দেখি, হাত তুলো দেখি কে কে এসেছো। এই যে আমি গুরুদেব। আর এই যে আমরা 3 জন। ও তোমরা 3 জন। এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব ওই বলরাম। এদিকে, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। বাবা, মনে হচ্ছে এটা কৃষ্ণ। মনে হচ্ছে গণেশ ঠাকুর। আচ্ছা তুমি কৃষ্ণ? আচ্ছা বেশ বেশ। আর তোমার নাম কি? ও তোমরা 3 জন এসেছো আমার পাঠশালায় শিক্ষা নেবার জন্য তো? বেশ। উলুধ্বনি, মায়েদের আবার উলুধ্বনি। জয় নেতাই জয় গৌর। তাই যে বলরাম, তুমি কি শিক্ষা নেবে বলে এসেছো? যাকে। এই যে কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? হ্যাঁ বলো। উলুধ্বনি। তা বলো দেখি, বলো কি শিক্ষা নেবে? চিন্তা করছি রাজনীতি শিখবো। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? বাহ বাহ বাহ। আর এই যে ও বলরাম, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলি তুমি কি শিক্ষা নেবে? আমি ধনুর্বিদ্যা। আর তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে। আগেকার সময় মা তো স্কুল কলেজ তো ছিল না, ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে তাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন স্বয়ং গোবিন্দ তিনিও গেছেন গুরুকুলে শিক্ষা অর্জনের জন্য। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। যদি গুরুচরণ আশ্রয় না করা হয় তাহলে কি আর গোবিন্দ মেলে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সমরে করো। গুরু গৃহে গিয়ে ভগবান কৃষ্ণ নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, সবার আগে আশ্রয় করো। যদি বিষয় পেতে চাও তাহলে আগে আশ্রয় করো। একমাত্র গুরুদেবই পারেন আমাদের সঠিক পথের সন্ধান দেখাতে, তিনিই পারেন। তাছাড়া আপনার পরিবার, আপনার সংসারে কেউ বলবে না যে তুমি এই পথে যাও গোবিন্দ পাবে। 2 পা গেলে 4 পা ধরে টেনে রাখবে, যেও না এই পথে যেতে নেই। একমাত্র আপন যদি কেউ থেকে থাকে তোমাকে তোমার রাস্তা দেখানোর জন্য, একমাত্র সদ্গুরু। নিতাই গৌর হরি। শাস্ত্রে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাই গৌর হরিব। তাই সবার আগে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুদেব যে মন্ত্র, যে বীজ আমাদের হৃদয় মন্দিরে, যে হৃদয় ভূমিতে রোপণ করবে, তার সেবা করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তাহলে কি হবে? সেই বৃক্ষ রোপণ যখন হবে, বীজ রোপণ হবে, তোমার সেবা যত্নের মধ্যে দিয়ে আস্তে আস্তে সেই বৃক্ষ বিশাল বড় হবে, ফলে মূলে ভরে যাবে। তবেই তো তুমি প্রকৃত গোবিন্দের ভক্ত হতে পারবে। গোবিন্দ সেবাই লাগবে। আজ যেই কিনা সুদামা বলেছে, গুরুদেব আমি বেদ অধ্যয়ন করব, গুরুদেব বললেন, শোনো, জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তে ব্রাহ্মণ। অর্থাৎ যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। তা তুমি যখন বেদ অধ্যয়ন করবে,
তোমার বাক্য ব্রহ্ম, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো ভুল কাজ করবে না, সদা সর্বদাই সৎ পথে চলবে, সত্য কথা বলবে। শিক্ষা দিতে শুরু করলেন গুরুদেব সবাইকে। কিছুদিন পর হঠাৎ গুরুদেব বলে উঠলেন, গুরুমা বললেন, এই যে সুদামা, শুধু শিক্ষা নিলে হবে না, রন্ধনশালায় কিছু কাঠ ফুরিয়ে গেছে, যাও দেখি বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, সঙ্গে করে কানাইকে নিয়ে যাও, একা যেও না, কেমন? আর গুরুমা কি করেছে, তাদের বনে গিয়ে যদি খিদে পায় তাই কিছু ভিজে ছোলা ওই সুদামার আঁচলে বেঁধে দিয়েছে, বলেছে যখনই খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে, কেমন? যাও। হাতের মধ্যে আঁচলের মধ্যে ছোলা বেঁধে দিয়েছে, দুই ভাই যাচ্ছে, ভক্ত আর ভগবান দুজনে যাচ্ছে কাঠ কোড়াতে। মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, ওই না কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, ওই কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কাটা নিতে চলে দেখো আনন্দিত মন, কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে, কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে। বনের ভিতরে গিয়ে কাঠ কোড়াতে কোড়াতে বাবা হঠাৎ কি হলো, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। মাগো, দরজার সামনে দাঁড়িয়ে আঁচল পেতে যেই না ভিক্ষা চেয়েছে, মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আহা, এসব নিত্য নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যাব? হ্যাঁ, এই আবার কোথা থেকে উদয় হলো, একে তো আগে কখনো দেখিনি। সুশীলা তো কখনো ভিক্ষায় যায়নি মা, সুশীলাকে দেখে সবাই অবাক, আচ্ছা এ আবার কোথা থেকে এলো, এইদিকে এদিকে আয়, দেখ দেখ দেখ, একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, নতুন এসেছে তাই না? এই যে এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। যাও যাও, অন্য বাড়িতে যাও। আবার তাড়িয়ে দিল। পাশের বাড়ি গিয়ে আবার বলছে, আমায় ভিক্ষা দাও গো নাগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে পাশের বাড়ির সকলে বলে উঠলেন, এই শোন 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 শোন, দেখ দেখ, চেনা চেনা লাগছে না? সুদা মারবো। সুদা মারবো? আচ্ছা, প্রতিদিন তো সুদামা আসে, আজ ওর বউকে পাঠিয়ে দিয়েছে কেন? আচ্ছা, মনে হয় সুদামা ভিক্ষা পায় না, সেই জন্য বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে আমরা অনেক কষ্ট করে রোজগার করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না, যাও যাও অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল। যেই না তাড়িয়ে দিল, সুশীলা বলে উঠলেন, শোনো, আজকে যে ভিক্ষা তোমরা আমায় দেবে, সেই ভিক্ষার একটি দানাও আমরা কেউ সেবা করব না। কে সেবা করবে জানো? অগত মাদের ভিক্ষারি দ্রব্য পাবে সে মোরা তোমাদের ভিক্ষা দ্রব্য
যেই না বলেছে তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরায়, একই এলাকার মধ্যে তো বিভিন্ন রকমের মানুষ বাস করে মা। কিছু কিছু কৃষ্ণ ভক্ত পরিবার থেকে শুকনো চিড়ে ওই সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলে, সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে মা নিজের অঙ্গের যে বস্ত্রটা আছে, যে শাড়িটি, তার আঁচল থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে আজ সুদামার হাতে দিয়ে বলছে, স্বামী আজ আমি ভিক্ষায় যা পেয়েছি, এই ভিক্ষার একটি কোনা, একটা দানাও তুমিও খাবে না, আমিও খাবো না, সন্তানও খাবে না। যাও স্বামী, নিয়ে যাও, যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। সুদামার আনন্দ ধরছে না বাবা, মনের আনন্দে আজ কানাইকে দেখতে যাবে বলে মনের খুশিতে সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে আজ সারা পথ হেঁটে হেঁটে যাচ্ছে। দ্বারকায় চলেছে কানাইকে ডাকতে ডাকতে, একবার দেখা দে রে, ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে, ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে, দেখা দে, ওরে আমার, ওরে আমার প্রাণের ভাই কানা, দেখা দে, দেখা দে, ওরে কানা, একবার দেখা দে, 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 দে। একবার দেখা দে, দেখা দে, দেখা দে, হরি বল। ওরে ভাই কানাই, ওরে ভাই, ভাই কানাই রে, একবার আমায় দেখা দে, ওরে ভাই হরি বল। কানাই, 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 দেখা দে, দেখা দে, দেখা দে রে, ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়, হরি এ জীবনে কত দিন দেখিনি তোমার জীবনে, কত দেখিনি তোমার, একবার দেখা দে আমায়, দেখা দে রে আই কানাইয়া, দেখা দে একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবানকে দূরে থাকতে পারে? তিনি তো সবই জানে যে সুদামা আসছে, কত পথ হেঁটে কানায় কানায় বলে পাগলের মতো
পাশে দাঁড়িয়ে আছে রুক্মিণী সত্যভামা। জিজ্ঞাসা করছে, স্বামী তোমার বন্ধু এত পথ হেঁটে আসছে, তুমি কি একবারও তার সামনে গিয়ে দাঁড়াতে পারছো না? যাও না স্বামী, দেখো দেখো কাঙালের মতো তোমার জন্য সেবার বস্তু নিয়ে ছুটছে। স্বামী গো, আর যে পারছি না সইতে এত কষ্ট, যাও একবার গিয়ে দেখা দাও। ভগবান বলে উঠলেন, রুক্মিণী তোমার মন বড় দয়াল, তাই তুমি বারবার যেতে বলছো, কিন্তু দেখো আমার কি মনে চাই না আমি আমার বন্ধুর কাছে ছুটে যাই? কিন্তু জানো রুক্মিণী, সব কিছু তো সব সময় সম্ভব নয়, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। যে বন্ধু সর্বস্ব পরিত্যাগ করে উন্মাদ পাগলের ন্যায় আমার জন্য সেবার বস্তু নিয়ে পথে পথে কাঙালের মতো ছুটতে ছুটতে আসছে, এত পথ যখন এলো, আর একটু অপেক্ষা করো, একবার সে আমার দ্বারে দাঁড়ায়। আমি তো আশা পথে নয়ন দিয়ে বসে আছি। রুক্মিণী আর একটু অপেক্ষা করো। সুদামা সকলকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলো না, তোমরা বলতে পারো দ্বারকা কত দূর? ছুটতে ছুটতে দ্বারকায় পৌঁছে দ্বারকাবাসীকে জিজ্ঞাসা করছে, এই যে ও দ্বারকাবাসী, এই যে রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছি, এই প্রাসাদে কি আমার বন্ধু কানাই আছে? দ্বারকাবাসী সুদামার কথা বুঝতে পারছে না মা। ধীরে ধীরে সেই রাজপ্রাসাদ দর্শন করে এক পা দু পা করে এগিয়ে আসছে প্রাসাদের দিকে। আর মনে মনে চিন্তা করছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, কত সুখ তার, কত শান্তিতে বিরাজ করছে সে রাজভোগ সেবা করে, সে রাজ সিংহাসনে বসে থাকে। কিন্তু আমার মতো দিনহীন কাঙাল, আমার মতো পাগল বন্ধু, সেই শিশুকালে বৃন্দাবনে দেখা আজ কি আর ওর মনে আছে? যদি আমায় ভুলে যায়, আমায় কি চিনতে পারবে? ওর জন্য শুকনো চিড়ে এনেছি আমি। যে বন্ধু রাজভোগ সেবা করে, আমার এই শুকনো চিড়ে আমি ওকে দেব কি করে? না না, আমি দিতে পারবো না। কাপড়ের মধ্যে লুকিয়ে রেখে দ্বারে এসে দাঁড়িয়েছে। দ্বারে দেখছে অনেক দাড়ি। সুদামা পাগলের বেশে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সারা গায়ে কাদা মাটি লেগে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আয় দাঁড়ি, এখানে কি আমার কানাই আছে, আমার বন্ধু কানাই? দাঁড়ি জিজ্ঞাসা করছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, আমায় চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। শুধু তুই একটু বল না, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोललेन, इधर कोई कानाई वानाई नहीं है। ये देखो, वो जो राजा है ना, उसका नाम है कृष्ण। कृष्ण জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই। আমাকে একবার ভিতরে যেতে দে, আমি একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। সমস্ত দাড়িগণ সুদামার কথা শুনে মৃদু মৃদু হাসছি। আরে, যে আমাদের এত বড় রাজা, তার বন্ধু এই ভিখারি, তা কি করে হয়? সবাই হাসছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি, ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हूँ। बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपाल कन्हैया से कह दो, अरे द्वारपाल उस कन्हैया से
पे सुदामा गरीब गया ओ दीदार पे सुदामा गरीब गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे गरीब गया। तुम्हारी महल भी गरीब गया है। सिर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। ओ सर की न पकड़ी तने पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कह दो, हो एक बार जाके उस कन्हैया से कह दो तू द्वार पे सुदामा गरीब गया है। दर पे सुदामा गरीब गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो। हो अरे द्वार पाला उस कन्हैया से कह दो दर पे गरीब गया दर पे सुदामा गरीब गया है। हो दर पे सुदामा गरीब गया है। দ্বারপাল কে বাইরে রেখে সুদামাকে বাইরে রেখে দ্বারপাল অর্থাৎ দ্বারী ভিতরে গেলেন মহারাজের কাছে জানাতে যে মহারাজ আপনার দ্বারে এক ভিখারি এসে দাঁড়িয়ে আছে, সে নাকি আপনার বন্ধু, আপনি যদি অনুমতি করেন তবে ভিতরে আনবো। এই জন্য সুদামাকে বাইরে রেখে এবার যাচ্ছে দ্বারপাল ভেতরে। আর এদিকে ভগবান কৃষ্ণ তিনি তো সবই জানে যে সুদামা দ্বারে এসে দাঁড়িয়ে আছে, আনন্দ আর ধরছে না গোবিন্দের। কেন? ভক্ত সঙ্গ পাবে যে, নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু তো সবারই আছে বাবা, আমাদেরও তো বন্ধু আছে। বলুন দেখি মা, বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? একদিকে সে বন্ধু আর একদিকে সে ভক্ত। একই ভক্ত, তার মধ্যে আছে বন্ধুত্ব আর আছে ভক্তি। এসে দ্বারে দাঁড়িয়ে আছে আর এদিকে গোবিন্দ অপেক্ষায় আছে কখনো দ্বারপাল দাঁড়িয়ে এসে আমাকে জানাবে। বসে আছে এমন সময় মহাজন দর্শন করছে যে রুক্মিণী সত্যভামা তাকে রাজবেশে সাজাচ্ছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কৃষ্ণ আছিল বসিয়া। ওই না কনক পতনে কৃষ্ণ ছিল বুঝিয়া। কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ওই না ধাইয়া চলিল দেখো সুদামা শুনি। আজ ধেয়ে ধেয়ে চলিল ধীরে চলিল ধেয়ে ধেয়ে চলিল ধীরে চলিল সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল। সুদামা বলে ধীরে চলিল। আজ ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা সুদামা, এদিকে সুদামা বাইরে দাঁড়িয়ে আছে মা। গোবিন্দ আমার রাজবেশ পরিধান করা হলো না, ছুটতে ছুটতে সুদামার কাছে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। বন্ধু এসেছিস, এতদিন পর এলি, কেমন আছিস বল, বল কেমন আছিস সুদামা, কেমন আছিস তুই? সুদামা বলছি কানাই, আমি এতদিন ভাবেছিলাম না, আজ তোকে দেখা মাত্রই আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এখন আমি অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। কিরে
এতদিন পর আমার কথা মনে পড়লো। সুদামা বলছে, কানাই জানিস তোর কথা ভুলে গেলাম কবে বল? আমার যে মনে পড়বে, ভুলতেই তো পারিনি কোনোদিন তোকে, কিন্তু কি করব বল? সারাদিন ভিক্ষা না করলে সংসারের সন্তান পরিবার তাদেরকে নিয়ে দিন কাটে না। হাজার মনে চাইলেও তোর কাছে আসবো সে ক্ষমতাটুকু আমার আর নেই। বল কানা, কেমন আছিস? আয় আমার সঙ্গে। কোথায় যাব? কেন ভিতরে যাবি না? না, আমি ভিতরে যাব না। ভিতরে রাজরানী আছে। আমার এই বেশ, সারা গায়ে নোংরা, কত দুর্গন্ধ, আমি কি করে ভিতরে যাই বল? সুদামা বলছে, গোবিন্দ বলছে, দেখ এই সুদামা, ওই দেখ রুক্মিণী সত্যভামা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে বলে। সবাই আনন্দে আত্মহারা। তুই আসছিস বলে দেরি না করে শিগগিরই চল। জোর করে সুদামাকে ভিতরে নিয়ে গেলেন। রুক্মিণী সত্যভামা বরণ করলেন সুদামাকে। বরণ করবার পর তাকে গোবিন্দ আমার নিয়ে বসালেন ভগবানের যে সোনার সিংহাসন, সেই সিংহাসনে। যেই না সোনার সিংহাসনে বসিয়েছে মা, সুদামা হাত পা গুটিয়ে বসেছে। সোনার সিংহাসন তো দূরের কথা, জীবনে কোনোদিন চেয়ারই জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। যেই না হাত পা গুটিয়ে বসেছে যাতে সিংহাসনে ছোঁয়া না লাগে, এমন সময় কানাই বলছে, এই সুদামা, এইভাবে কেউ বসে? আরে হাত পা ছেড়ে বস, হাত পা ছেড়ে বস ভাই। সুদামা বলছে, কানাই, তুই আমাকে এত ভালোবাসিস, এত আনন্দ, এত সুখ আমি কোথায় রাখবো বল? আচ্ছা রুক্মিণী, দেরি করো না, শিগগিরই যাও, একটু জল নিয়ে এসো। আমার বন্ধু মস্ত বড় বিপ্র, সে পণ্ডিত আমার ঘরে এসেছে, আমি চরণ ধৌত করব। ভগবানের কথা মতো রুক্মিণী সত্যভামা একটা সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিলে। তাহলে মা, এই জগতের টাকা পয়সার ধনে যদি কেউ ধনী হয়, তার ভিতরে অহংকার আসে, আমার এই আছে ওই আছে। কিন্তু একবার বিচার করে দেখেছেন, জীবনের শেষের বেলা যখন আসবে, তখন আপনার বলতে যেগুলো ছিল সেগুলো আপনার থাকবে কিনা? সবই কেড়ে নেবে, কিছুই থাকবে না আপনার। জীবনের শেষের খাতায় হিসাবে দেখবেন, সারা জীবন ধরে যা করেছেন সবই শূন্য। তাহলে এই জগতের ধনে ধনী হয়ে অহংকার করে লাভ নেই। দেখবেন যারা কৃষ্ণ ভক্তি, যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ নামে ডুবে থাকে, যারা জীবের ঘরে ঘরে হরিনাম করে ভগবানের সেবা দিয়ে দিন কাটে, যাদের এমন সাধুগুরুকে দেখলে যারা একটু ধনী ব্যক্তি হয়, একটু অর্থশালী হয়, তাদের ভিতরে একটু তার প্রতি করুণা আসে। কি বলে, আহা হা, দেখো দেখো, বড় অসহায় ব্যক্তি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে। কিন্তু জেনে রাখবেন বাবা, জগতে সেই হচ্ছে মহাধনে ধনী, যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জনে গোবিন্দ ধনে ধনী, যে জনে গোবিন্দ নামের ধনে ধনী, সেই তো ধনী। যে সুদামা গাছতলায় জীবন কাটিয়েছে, সেই সুদামা বসেছে কোথায়? সোনার সিংহাসনে। তাহলে ভগবানের ধনে যে ধনী, সেই জগতের মহাধনে ধনী। তাই নিজেকে ধনী বলে লাভ নেই। এ জগতে আমার কিছুই নেই, এই দেহটা এটাও আমার নয়। কি আছে? এটা আমার। আমি যখন চলে যাব, এই দেহটা যাবে আমার সঙ্গে। আমি মানে কি? দেখবেন যখন মানুষ মারা যায়, লোকে বলে না দেহ ত্যাগ করেছে, কথাটা বলে তো, দেহ ত্যাগ করেছে।
দেহ ত্যাগ করেছে মানে দেহটা পড়ে আছে, যেটা নেই, যেটা চলে গেছে, যেটা ছিল বলে, যেটা এত সময় ছিল বলে আমি কথা বলেছি, সকলকে দেখতে পেয়েছি, দুহাত দিয়ে ভগবানের সেবা দিতে পেরেছি, যেটা ছিল, যেটা আছে, যার জন্য আমার চেতনা আছে, চৈতন্য আছে, আমার জ্ঞান আছে, বিবেক আছে, তাই না, স্মরণ আছে, যেটা আছে তাই যখন চলে যাবে তখন আর কিছুই করতে পারবে না এই দেহ, অর্থাৎ সেটাই হলো আমি। তাই গৌর হরিবল হরিবল। এই দেহটাও আমি নই, যার জোরে, যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ভগবত কথা আলোচনা করছি, সেটাই হচ্ছে আমি, অর্থাৎ সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি, আর কিচ্ছু আমি নয়। তাহলে সেই আমি মানে আত্মা, যেটা প্রভু দিয়েছেন, যেটা তার সেবার জন্য আমি এই দেহটা পেয়েছি। তাহলে যার সেবার জন্য আমার আশা, সেটাই আমার আপনজন, সেটাই আমার ঘর, সেটাই আমার বাড়ি, সেটাই আমার ঠিকানা। তাই আজ বলছি, সুদামাকে যে কৃষ্ণ ধনে ধনী, জীবনে কোনোদিন এত কষ্ট তাও কিছু চাইনি, সেই সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে আজ রুক্মিণী সত্যভামা সোনার থালা চরণ তলে পেতে দিলেন। অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, আজ পরম ভক্ত সুদামার দুটি চরণ হাতে করে নিয়ে তিনি আজ চোখের জল দিয়ে তার চরণ ধৌত করছে। হরিবল হরিবল। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামার দেখো চরণ রাখিল, আজি স্বর্ণ ভিঙ্গারে যান চরণেতে দিল দেখো স্বর্ণ ভিঙ্গরের জল চরণে দিল। আজ নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো, বলে আনন্দ হইল, বড় আনন্দ হইল, আমার মনে আনন্দ